মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসী বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, হ্যাঁ গো আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অধ্যকার যে কবিগান, এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান, যদিও গত বৎসরের পাশের এক সভাস্থান আমি করেছি কীর্তন। এবার প্রগতি সঙ্গের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে নির্মল আর আমি দুইজন। এই দিকে কিছু কচি চারা, ওদের মধ্যে একটু উচ্ছৃঙ্খলতার ভাবধারা, বেলুন নিয়ে খেলা করে ওরা কয়জন। কর্তৃপক্ষের কাছে নিবেদন করি ওদের একদম আদর করে হস্ত ধরি, একটু দূরে নিয়ে দেবেন আসন। কারণ কবিগান শুনতে হলে একদম যারা কচি ছেলে তারা সামনে বসে এইসব করলে একটু ব্যাঘাত হয়, তখন শুনলে পরে কবিগান মানুষের বাড়ি অনেক জ্ঞান। আমাদের সনাতনী সংস্কৃতি এটা একটা অনবদ্য দান, বাংলা সাহিত্যেরও অনবদ্য দান। ওইভাবে বললে হবে না, ওরা শুনবে না, ওদের সরিয়ে দেন। আমার কাছে বলুন দেখি, ওরা কবিগান বোঝে নাকি? ওরা বোঝে কবির কাব্য, রস, অলঙ্কার, সাহিত্য কিংবা সুর? খুলে বলি সভা পাশে, ওরা শুধু ভালোবাসে বেলুন আর চানাচুর। এই জন্য কথা লবেন, ওদের একটু এখান থেকে নিয়ে যাবেন, বসিয়ে দেবেন দূর। তবে চরণ ধরে করি বানাও, ওদের কেউ বাড়ির দিকে ঠেলিয়ে পাঠাবেন না, কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, বলা যায় না ভবিষ্যতে কি করে কোন যন্তরে। ওদের কর্ণকুহরে ও হরি কথা কৃষ্ণ কথা শোনাবার আছে প্রয়োজন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা, বিজ্ঞ শ্রোতা করেছেন শ্রবণ। একটু আগে আপনাদের পুরোভাগে রানা কুম্ভ নাম ধরে নির্মল সরকার দিল দর্শন, আর আমার কর্ণকুহরে শুনতে পাই আমাকে করেছে ভক্তা মীরাবাই। সেই মীরার ভক্তির লেশ মাত্র আমার মধ্যে নাই। আমি এসেছি কবিগান গাইবার কারণ। এখন কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কাব্যরস হয় না আস্বাদন। এই চিন্তা করেছিতে এবার হবে মীরার ভূমিকা নিতে। আগে জোর হাতে বন্দনা করি মীরার রাতুল চরণ। হে কৃষ্ণ ভক্তা মীরা, তুমি কৃষ্ণ প্রেমে অধীরা, তোমার অন্তরে বসিয়েছ আনন্দের ধন শ্রী মধুসূদন। আমি বলি তোমার ঠাই জীবনে তোমাকে আমি কোনোদিন দেখি নাই। আজ তোমার নাম নিয়ে আসরে দাঁড়াতে চাই, তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আমি মীরাবাই নাম ধরিলাম এই আসরে কৃষ্ণ কথা বলিবার কারণ। আমি বারে বারে করি মানা, উপরে যারা আছেন তারাও কোনো কথোপকথন করবেন না, কারণ আপনাদের ওই কণ্ঠস্বর আমার কর্ণে আসিবে যখন। একাগ্রতা না থাকিলে কাব্য যাবে রসাতলে। কীর্তন, বাউল, বিভিন্ন গান এ ভূমণ্ডলে হয়, কিন্তু কবিগান অত সহজ নয়। আমরা যতক্ষণ থাকবো হেতা, কথায় কথায় হবে কবিতা, বিজ্ঞ শ্রোতা একটু লক্ষ্য রাখবেন সর্বদাই। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। সেই ছন্দ শেখার তরে মানুষ গিয়ে সৎগুরু ধরে। গুরু চলার ছন্দ শিখায় তারে। যদি ছন্দে ছন্দে চলতে পারে কোন জন, চলিতে চলিতে ছন্দে ছন্দে একদিন এসে মনানন্দে দেখা পেয়ে রাধা
বিন্দে চলে যায় আনন্দময় মধুর বৃন্দাবন। তাই কৃপা করবেন নরনারী, যে কয়দিন বেঁচে থাকি দিবাসন বলি, আমার যেন সন্দের কখনো না হয় পতন। আমার সবকিছু চলে যাক ভাই, আমি শুধু কৃষ্ণ প্রেম ভক্তি চাই। এমন কাজ যেন আমার দ্বারা কখনো হয় না সংগঠন, যার দ্বারাই আমার কৃষ্ণ ভক্তি হয় নষ্ট, আর আমার ইষ্ট পায় কষ্ট। ভক্ত শ্রেষ্ঠ, আমাকে সেই আশীর্বাদ করিবেন অর্পণ। এবার দাঁড়ায় সবার ঠাই আমি আর অসীম সরকার নাই, হয়েছি মীরাবাই। খান তিনেক প্রশ্ন আমাকে করেছে অর্পণ, বলে আমার পাশাপাশি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি, মা কালীকে প্রণাম করলে আমরা সবাই হব খুশি, কিন্তু আমি প্রণাম দেবার পরে তুমি গিয়ে মন্দিরের ধারে প্রণাম দেওনি কি কারণ? শোনো, মিথ্যে কথা কবা না, সত্যি কথা কওয়া শেখো, খালি কাটালের বড় গল্প শিখিছ। আমি প্রণাম দেবার পরে যখন দাঁড়ালাম মন্দিরের দ্বারে, আমার হস্তে কিন্তু কিছু নাই। হঠাৎ পুরোহিত ব্রাহ্মণ যিনি আমাকে দেখিয়ে তিনি ডাক দিয়ে বলে আমার ঠাই, শোনো তুমি নববধূ বটে, এসেছো মন্দিরের নিকটে, কিভাবে প্রণাম দিতে হয় সেটুকু তোমার জানা নাই। মাকে প্রণাম দিতে গেলে অন্তত একটা জবা ফুলে মায়ের ওই রাতুগুলো চরণে তলে তোমার দেওয়া চাই। এই কথা বলার সঙ্গে শিহরণ দিল আমার অঙ্গে। এখন আমি জবা ফুল কোথায় পাই? জবা তো আর বাপের বাড়ির থেকে সঙ্গে করে আনি নাই। আমি বললাম ঠাকুর মশাই কথা লবেন, জবা কোথায় একটু বলে দেবেন। ঠাকুর মশাই মন্দিরের ভিতর থেকে একটা জবা হাতে এনে সযতনে আমার হাতে করিল অর্পণ। আমার হাতে দিল জবা, জবা বড় মনোলোভা, জবাই তুষ্ট মা কালী আমরা সবাই জানি সর্বক্ষণ। কিন্তু ওই জবা ধরে আমি দেখতে পারি জবার গায়ের পরে রক্ত মাখা আছে বিলক্ষণ। একই জবা ফুল লাল থাকে জানে তা বিশ্বের লোকে, শ্বেত জবা, গোলাপি জবা, বহু জবা পাওয়া যায়, কিন্তু জবায় রক্ত মাখা কেনে? আমি প্রশ্ন করলাম পুরোহিতের সন্নিধানে, এই জবার অঙ্গে রক্ত মাখা আছে কি কারণ? পুরোহিত বলে তাই তুমি নববধূ মীরাবাই, আমাদের পূজার পদ্ধতি তোমার জানা নাই। আমরা কালী পূজা কোন পদ্ধতিতে করি সম্পাদন তোমার কাছে খুলে বলি। আমরা পূজা দিতে কালী আমরা দেই পাঠা বলি, আর জবার গায়ে সেই রক্ত হয়েছে লেপন। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত? এ তো তামসিক ভক্ত। এরা কয়জন? অন্তরে করি ধারণা এই তামসিক পূজায় তো আমি অংশগ্রহণ করব না, কারণ বৃন্দাবনের রাধিকারতন আমি জানি। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিঙ্গে কুরুতে নম, যিনি শ্রীমতী রাধারানী পূজা করে কাত্যায়নী পেয়েছিলেন কৃষ্ণ চিন্তামণি। আপনারাও জানেন প্রেমিক চূড়ামণি আছেন যে কয়জন, এখনো ব্রজপুরে সখীরা সেই কাত্যায়নী ব্রত করে। এটা লেখাও আছে ভাগবতের ভিতরে, মিথ্যা নহে কদাচন। কিন্তু সেই পূজা আর এই পূজা তো এক নয়। এরা পশু বলি দিয়ে পূজা দেয়। যে পূজায় পশু বলি হয় ওই পূজায় প্রণাম করে না কোন বৈষ্ণবগণ। হরিবল হরিবল। এই জন্য শাস্ত্রে করেছে মানা, তামসিক পূজার প্রসাদ খাওয়া তো দূরের কথা, তার কাছেও কোনো বৈষ্ণব যাবে না। কি বলছি বুঝতে পারছেন? কারণ যে কালীকে পূজা আমার রাধারানী দেয়, সেই কালী প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণের নিকটে পাঠায়। আরে ওই কালী পূজা না করিলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না কোনো কালে, কিন্তু এই পাঠা বলি দিয়ে পূজা করিলে তার অনন্ত নরকে গমন হয়। কোথায় লেখা আছে? আমি যা বলবো আপনাদের কাছে একটাও শাস্ত্র ছাড়া কথা বলবো না এই জায়গায়। একদিন শিব ঠাকুর ডেকে বলে, কালী বলি তব স্থলে দেখেছি এই ভূমণ্ডলে তোমার পূজায় অনেকে পশু বলি দেয়, আমার কাছে বলো দেখি তুমি হলে পশু খেকি, এটা কি তুমি গ্রহণ করো কি না করো বলো তাই আমায়।
আমি বলি আপনাদের কাছে রুদ্রচণ্ডী পুরাণ এবং পদ্ম পুরাণে পরিষ্কার লেখা আছে। কালী তখন ডেকে কয়, শুনো ভোলা মৃত্যুঞ্জয়, যারা আমার পূজায় পশু বলি দেয় তাদের গতি কি হয় আমি করিব বর্ণন। কি লেখা আছে? মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবাকরণ। আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে অসি নিয়ে করে, আমার দ্বারে কোনো পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভী পাপ নরকে তারা হইবে নিলয়। এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা পড়িয়া কোন শাস্ত্রের পাতা? তোমরা পাঠা বলির কথা বলো পেলে কোন জায়গায়? আমি বলি আপনাদের কাছে কিছু বামুনেরাই পাঠা বলির প্রথা এনেছে। এক বুড়ো বামুনের কাছে একজন কালী পূজার জন্য গেছে, কয় ঠাকুর মশাই আপনি তো আজীবন আমাদের পূজা করিয়ে দেন, এই বছর যাবেন না? কয় না, আমার দাঁত পড়িয়ে গেছে। দাঁত পড়ে গেছে তাতে পূজার কি হয়েছে? কয় এখন আর পাঠার মাংস খাতে পারিনি। বুঝতে পারছেন? আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ রাগ করবেন না। পশু বলি দিয়ে কখনো মায়ের পূজা হয় না, তবে পশু বলি দিয়েই মায়ের পূজা হয়। কোন পশু? আমি টেনে নেই সেই ইস্যু। এই জন্য নিতে হয় প্রকৃত সদ্গুরুর আশ্রয়। সেই মা কোথায় আছে একটু বলে যাই আপনাদের কাছে। মূলাধারে কুণ্ডলিনী ঘুমন্ত অবস্থায়। আগে দেহতত্ত্বটা তো জানতে হবে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশে তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত সররিপু একত্র করিয়া তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলক মন্ডল। নাসামূলে দিল পদ্ম রুখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দাতর্যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে সৃষ্ট হয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলায়ার সুষন্মা প্রবীণ। বাম ভাগে ইরায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে। তাহলে এই যে মূলাধারে কুণ্ডলিনী বিরাজ করে, সেই মায়ের করুণা না হলে পরে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পায় না কোন জন। সেই মায়ের পূজা দিতে জ্ঞানের অসি নিয়ে হাতে এই যে 6টি অজা বিরাজ করে সর্বক্ষণ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলে যারে, জ্ঞানের অসি নিয়ে করে 6টি অজার বহির্মুখী স্বভাবকে যদি কেউ বলি দিতে পারে, কৃষ্ণ ভক্তি মা তারে করে অর্পণ। প্রেমানন্দে হরি বলে ভাসিয়া 2 চোখের জলে, তাকে পাঠিয়ে দেয় মধুময় মধুময় বৃন্দাবন। কি আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ ও করেন না, হো করেন না। আমি তো ভাবি কিছুই বুঝে না। তুমি কও 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 গেতা আমার কি? আপনি তো শুনতে পাচ্ছেন, মায়েরা তো একটা উলুধ্বনিও দিল না। বাড়ি কি জীব রাখি আসছে নাকি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ দেখো তো এইবার জাগিয়ে উঠেছে। কায়দা আছে, আরো জোরে দিতে হবে। যে উলুধ্বনি না দেবে তার 1 বছরের মধ্যে বিয়ে হবে না। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই বুড়ি আগে দিল কেন? ওই বুড়ির কি বিয়ে করার ইচ্ছা হয়েছে নাকি? নাকি এমন জিনিস বিয়ে রে ভাই, ওর নাম শুনলি 80 বছরের বুড়ো বুড়িও ভাবেন। একটু রসের কথা বলবো? কি বলেন বলবো? আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। কিন্তু একটু রসের কথা না কহিলে ভালো লাগবে না ওনাদের দিলে। এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বাহ। তাহলে আমি প্রণাম দেই নাই কেন বুঝাইয়ে দিলাম তার মানে। এবার দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, কালী বড় না কৃষ্ণ বড়, তার একটা মীমাংসা করো।
এটা আমার জানার প্রয়োজন। কি এটা কোনো প্রশ্ন হয় নাকি? কালী হচ্ছে দেবী, কালী হচ্ছে দেবী, আমরা তার চরণ সেবী। কেন? আমরা সেই পরম কৃষ্ণকে পাবার কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। যত দেব দেবী বলো তাই সবাই কৃষ্ণেরই ভজনা করে, অন্য কেউ আর ভজনার জগতে নাই। তোমার মায়ের কাছেও শুনিয়ে দেখো, বাবা কোন জায়গা মদ খাইয়ে চিত হয়ে পড়িয়ে থাকবা, তা কালী বাবা। তোমরা যা পূজা করো রাজারা, আমি জানি না, রাজরাজা যারা তামসিক পূজা দাও তারা, তোমাদের হচ্ছে ওই সুরাপানের ভাবধারা। ওই সুরাপান করে কি আর কালী পূজা হয়? কালী পূজা করতে গেলে পঞ্চমকার না দিলে পূজা হয় না। তথায় সেই পঞ্চমকার মানে তোমরা যেটা করো সেটা না রাজা। মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন, পাঁচটার পঞ্চরকম গুণ। মদ্য মানে কি বাজারের ওই 3x রাম। সহস্রাক্ষরে জাতু ব্রহ্মানন্দ বরারণে পিত্তানন্দময় স্থানং জভক্ষয়তি শয়ব মদ্য সাধক। আমি যে 3টি নারীর কথা বললাম আপনাদের ধারে, তার মধ্যভাগে সুষমা বিরাজ করে, তার মধ্যভাগে চিত্রা নারী রয়, তার মধ্যে কুহু নারী আছে। বলি আমি আপনাদের কাছে, ওই কুহু নারীর মধ্যে দিয়া সূক্ষ্মাকারে বহিয়া বহিয়া যে রস খরিত হয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে মহাশয়, যদি আলাজিহুবা উল্টা করে গিয়ে কেউ সাধনার ঘরে গুরু কৃপায় ওই মধুর রস পান করতে পারে, সেই মানুষ অটল হয়। এমনি এমনি তোমরা সব চুল্লু খাইয়ে উল্লু হয়ে থাকবে, মায়ের পূজা দেবে। মাংস সাধনা বলে কারে? আমি বলি আপনাদের ধারে, মা শব্দ রসনাজ্ঞ তদংশে রসনা প্রিয় সৌমাংস জভক্ষয়তি শৈব মাংস সাধক। অর্থাৎ বাক সংযম, অন্তরে করুন ধারণা। মাতৃ পূজা করতে গেলে আমি বলি সভাতলে এই মুখ দিয়ে একটাও মিথ্যা কথা বলা যাবে না, এবং প্রত্যেকটা নারীকে মা ছাড়া দেখা যাবে না। পারবা? রাজারা তাই পারে? পারবে না। মদ্য মাংস মৎস্য সাধনা বলে কারে? একটু বলে যাই আপনাদের ধারে, তারপরে রাধা বাবু পদবাবু বসেছেন আসলে, একটু না বললে হয় কি? মদ্য মাংস মৎস্য সাধনা বলে কারে? এই যারে বলে মৎস্য, এটা আমাদের বাঁচার উৎস, শ্বাসের ক্রিয়া যারে কয়। 12 আঙুল শ্বাসের ক্রিয়া, যার দ্বারা আসি আমরা বাঁচিয়া। ওই আঙুল এক এক আঙুল করে সাধনার ঘরে ওটা ভিতরে ঢুকাতে হয়, ওই হচ্ছে মৎস্য সাধনা তারে কয়। 1 আঙুল কমালে জীবের জ্ঞানের উদয় হয়, 2 আঙুল কমালে জীবের দ্বিধাদ্বন্দ্ব যায়, 3 আঙুল কমালে ত্রিতাপ জ্বালায় দেয় ছেড়ে, 4 আঙুলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, 5 আঙুল কমালে পঞ্চবানের কপাটাটা, 6 আঙুল কমালে যায় স্বররিপুর লেখা, 7 আঙুল কমালে সপ্ততালা করে ভেদ, 8 আঙুল কমালে অষ্টপাশ করেছে, 9 আঙুল কমালে নবদ্বারের কপাটাটা, 10 আঙুল কমালে যায় দশিন্দ্রিয়ের লেখা, 11 আঙুল কমাতে যদি পারে কোনো জন দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন, 12 আঙুল যদি কেহ কমাইতে পারে পরমহংস হইয়া ভাসে আনন্দের সাগরে। প্রেমানন্দ হরি হরি বল। তাহলে এই যে দেখেন শ্বাসের ক্রিয়া, এই মৎস্য সাধনা করিয়া ঈশ্বর তত্ত্ব জানতে হয়। মদ্য মাংস মৎস্য মুদ্রা সাধনা বলে কারে? দেখবেন রামদাস বাবাজি ওই যে টিভির ভিতরে বিভিন্ন মুদ্রা শিখায়, এই মুদ্রার দ্বারাই আপনার দেহ রক্ষা হয়, দেহ সুস্থ থাকার একটা পথ পাওয়া যায়। এই মুদ্রা, মুদ্রা মানে টাকা পয়সা না। মৈথুন কারে বলে? এই 4টে ঠিক হলে জীবাত্মা কুণ্ডলিনী উঠে ঠেলে জীবাত্মাকে নিয়ে কোলে যখন সহস্রারে পরমাত্মার সঙ্গে মধুর মিলন করে যায়, জীবাত্মার পরমাত্মা মিলে তখন 2 সত্তা অপ্রাকৃত মৈথুন ক্রিয়ায় থাকে সর্বদাই। এটা জাগতিক মৈথুন নয়।
এখন আমি যা যা বলে গেলাম বুঝবে কি নিয়ে তার ঠিক কি, কারণ না বুঝলি তো হবে না। কারণ না বুঝলে কি হয় তা জানেন, একবারই জ্বালা। ছোট্ট একটা গল্প কব, না বুঝলে কি হয়। এক সাহেব বাংলায় আসছে, জীবনেও ফল খাই নাই, গেছে এক ফলের দোকানে। তে ফলের দোকানে সাজাইয়ে সাজাইয়ে ফল রাখছে সযতনে। ওর মধ্যে আঙুর আছে, আপেল আছে, নাশপাতি আছে, কমলা লেবু আছে, আসলা নারকেলও আছে। সে নারকেল চলে না, এটা কে দিয়েছে? সাহেব গিয়ে আপেলের দিক তাকায় বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। ইজ ইট সুইট? ইয়া, ইট ইজ ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। একটা আমাকে দিয়ে দেবে, আমি একটা খাবে, এরকম বলে বাংলা। যখন একটা আপেল দেশে কামড়ে খেয়ে রস পেয়ে খুব আনন্দ হয়েছে, বাহ বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ভেরি সুইট, খুব ভালো খেলো, মানে খেলাম তাও বলতে পারে না, খুব ভালো খেলো। হ্যাঁ, ফল তুমি আমাকে দেবে, ভালো খেলো। এখন ও ভাবছে ছোটটার মধ্যে যখন এত রস, ওই যে আসলা বড় নারকেল, ও ভাবছে ওইটার মধ্যে আরো রস। ও বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলে, দিস ইজ কোকোনাট। কোকোনাট, প্লিজ গিভ মি এ কোকোনাট। যেই ওই কোকোনাট হাতে দিয়েছে না, ও আপেলের বরাদ দিয়ে উপর দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভেঙে নিয়ে চিত হয়ে পড়েছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না বুঝলি দাঁত ভাঙা কল না। দোকানি বলে, ভাই এই কোকোনাট খাওয়ার তোমার অভ্যাস নাই, ওটা আমার হাতে দাও, আমার হাতে আছে, দাও, আমি ছুলে দেই, তুমি খাও। যখন ওইটাকে চোকলা ছুলে ভিতরের থেকে নারকেলটা বের করেছে, ওইটা দেখে সাহেব নেচে উঠেছে, ভেরি গুড, ভেরি গুড, অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানি কয়, শালা এর মধ্যে জল, ক্রিকেট বল, মারবো কপালে। দা দিয়ে যখন টাক দিয়েছে, বাড়ি দিয়েছে, ফেটে গিয়ে চেন চেন করে জল পড়ছে। সাহেব বলছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল, সব জায়গা আটকানো, ভিতরে জল। দোকানদার যখন ওইটাকে দুই ভালি করে দাখানা ধরে তুলে তুলে দিয়েছে সাহেবের অধরে, সাহেব খেয়ে দেখে, তাই এত সুন্দর ফল তো জীবনে খাই নাই। এখন আমি তো কত কথা বলে এই যাচ্ছি, এখন আমি যার সঙ্গে বিয়ে করে যার বাড়িতে এসেছি, সে বুঝবে কিনা আমি বাবা জানি না। সে না বুঝুক, মুখ বুঝুক, আপনারা কয়জন বুঝলেই আমার হবে। জয় রাধে। চুপ করে থাকেন সবে, তার প্রত্যেক প্রশ্নের জবাব হবে কৃষ্ণের ঊর্ধ্বে। আমি বলি, তোমার সান্নিধ্যে ত্রিজগতে আর কেউ নাই, নাই, নাই। ধরো আমার কথা ধরো, তুমি যদি প্রমাণ দিতে পারো যে কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠা তোমার কালী মাই, আমার মনে আছে, ভাবো আমি পরের বার এসে দাঁড়াইয়ে সভা পাশে আরো বৃহৎ প্রমাণ দিয়ে যাব। একটা ভাগবতের কথা দিয়া প্রমাণ দিলাম দাঁড়াইয়া, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী ব্যাকুলং লোকং বিরয়ন্তি যুগে যুগে। এইবার একটা গান শুনে নেই আপনাদের পূর্বভাগে, যোগে জাগে। গানের মধ্যে দিয়ে শেষের প্রশ্নের জবাব আমি করব সমাধান। একটা পাগল বিজয় সরকারের গান শুনে, তাহলে আমার পালাকে পর্যায়টা ঠিক রেখে আমার গান গাইতে। সকলে ভুলেছি পাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া, আমি সকলে ভুলে
আমি হয়েছি মীরাবাই, যে কারণে সবার সন্নিধানে কৃষ্ণ প্রেমের গান গাই।